এসএসসির রেজাল্ট কিভাবে তৈরি করবে, কিভাবে বানাবে, কিভাবে দিবে, সাবজেক্ট ম্যাপিং কিভাবে করবে সে বিষয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যে তোমরা জানো তোমাদের এসএসসির রুটিন বাতিল করেছে। এখন সামনে নেক্সট স্টেপ হচ্ছে যে সিদ্ধান্ত তারা নিবে। সর্বশেষ শিক্ষার্থীদের দাবি যেহেতু মেনে নিচ্ছে যে রুটিন বাতিল করেছে, এক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীদের দাবি যদি তারা বাস্তবায়ন না করে তাহলে তো আবার শিক্ষার্থীরা আন্দোলন করবে। তো আমরা আজকে কথা বলবো এসএসসির রুটিন বা রেজাল্ট কীভাবে তারা দিবে, রুটিন বাতিল করার পরবর্তীতে। এই রেজাল্ট বিস্তারিত নিয়ে কিন্তু আমাদের অলরেডি shobhanstudy.com একটা আর্টিকেল পাবলিশ করেছি আমি, সেখানে পুরো ব্যাপারটা আমি এক্সপ্লেন করেছি। তোমরা চাইলে সেই আর্টিকেলটা পাবলিশ দেখতে পারো। বাট আমি এখানে কথা বলবো সেই বিষয়গুলো নিয়ে, যে বিষয়গুলো তোমাদের জানা দরকার। এখানে আমার কাছে আনুষঙ্গিক দুইটা বিষয় সামনে এসেছে, আমি সেটা নিয়ে আলোচনা করব। তবে ঢাকা বোর্ড এখনও রুটিন বাতিল করার কোনো বিজ্ঞপ্তি দেয় না, হয়তো আমরা ভিডিও আপলোড করতে করতে তারা বিজ্ঞপ্তি দিয়েও দিবে, তোমরা পেয়ে যাবা। সো প্যারা নাই, চিল। আমি তোমাদের রেজাল্ট দেখিয়ে পুরো বিষয়টা এক্সপ্লেন করবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ভিডিওটি বড় হতে পারে, বাট বেশি বেশি করে শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে রাখো। তোমার মতামত তুমি কমেন্টের মাধ্যমে জানিও যে এই প্রসেসটা ঠিক আছে নাকি ভুল। তো প্রথমত যে বিষয়টা ভালো লাগছে সেটা হচ্ছে যে দৈনিক শিক্ষা, আমি এই নিউজটা পড়ে খুব হাসছি যে পলাতক দীপুমণি পাকড়াও, মানে খুব পাকড়াও শব্দটা খুব ভালো লাগছে, এই একটা ব্যাপার। আর সেকেন্ড একটা ব্যাপার হচ্ছিল যে জিপিএ কম থাকার পরও দেখা যাচ্ছে মোহাম্মদ আরাফাত ইয়াসিন এসএসসিতে 3.88, ইসিতে 3.81, সে গণসংযোগ সাংবাদিকতায় ঢাবিতে চান্স পাইছে। তামিম আহমেদ 3.94, 3.92 এসএসসিতে, তাও ভাষাবিজ্ঞানে চান্স পাইছে। এরকমের এক্সাম্পলের অভাব নাই ভাইয়া। সো যাদের রেজাল্ট একটু তুলনামূলক খারাপ আছে তারা ভয় পাইও না, পড়াশোনা করো, মেধা দিয়ে, পড়াশোনা দিয়ে সব সম্ভব। সেই বিষয়টা আমি তোমাদেরকে বলবো এই জায়গায়, কেমন? দেন আমি তোমাদের একটু সরাসরি চলে যাব রেজাল্টটা কীভাবে সাবজেক্ট ম্যাপিং করা হবে। সম্ভাব্য, এটা কোনোভাবে কনফার্মেশন না, সম্ভাব্য ডেট যে এইভাবে করা যেতে পারে। আমরা কিন্তু অলরেডি, আমি তোমাদেরকে দেখাই এখানে ওরা যখন এই যে রুটিন প্রকাশের বিষয়টি কনফার্ম করে যে ভিডিওটা আমি রেখে দিলাম যাতে করে তোমরা বিষয়টা শুনতে পারবা। তো এখানে যে একটা জয়ের উল্লাস শিক্ষার্থীর দিয়েছে, সেনাবাহিনী, বোর্ডের চেয়ারম্যান সব উপস্থিত ছিল। ওকে, এই হচ্ছে তোমাদের রুটিন বাতিল করার বিষয়টি। এবার আসি রেজাল্ট তোমাদের কীভাবে দিতে পারে। সাপোজ এই হচ্ছে তোমার এইচএসসির রেজাল্ট, এইচএসসি মানে রিসেন্ট রেজাল্ট। তো এখানে তুমি বাংলা, ইংরেজি, ফিজিক্সের এক্সাম, আইসিটির এক্সাম দিয়েছো 4টা, আর বাকিগুলো দেয় না, বাকি থাকে 3টা। মানবিক বিভাগের বাকি অনেকে 4টাও থাকতে পারে, আবার ব্যবসা বিভাগের 3টা বাকি রয়েছে, অ্যাকাউন্টিং এক্সাম দিয়েছো। সো এই রেজাল্টগুলো তারা জাস্ট এই 3টা, এই যে 176, 178, 165, মানে এটা সাপোজ তুমি ধরে নাও যে 176, 178 আর 256, এই 3টা বিষয় করে রেজাল্টটা নেওয়া হবে তারা তোমার এসএসসি থেকে। এখন এসএসসিতে গিয়ে তারা দেখবে যে এখানে তুমি কেমিস্ট্রিতে কত পাইছো, এখানে বায়োলজিতে কত পাইছো, এখানে হায়ার ম্যাথে কত পাইছো। এই 3টা জিনিস সরাসরি, 3টা যদি তুমি A+ পাও, তোমার এখানেও সরাসরি A+টা চলে আসবে। জাস্ট এই সিম্পল লজিক। এই মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রেও তাই দেখা যায়। মানবিক বিভাগের শিক্ষার্থীদের এখানে কেমিস্ট্রি তাদের জায়গায় আছে হচ্ছে গিয়ে ধরে নেওয়া যে যুক্তিবিদ্যা, বা ধরে নাও যে ভূগোল আছে, ঠিক আছে, কিন্তু দেখা যায় এসএসসিতে তোমার ভূগোল আছে কিন্তু তুমি এইচএসসিতে ভূগোল নেও নাই, তুমি নিয়েছো ধরে নাও অর্থনীতি, বা তুমি নিয়েছো সমাজকর্ম। সেক্ষেত্রে ওই যে ভূগোলের রেজাল্টটা সমাজকর্মে চলে আসবে, অর্থনীতির রেজাল্টটা হয়তো বা দেখা গেল যে তোমার ইসলামী ইতিহাসে চলে আসবে, বা দেখা গেল যে তোমার এখানে পরিণতির রেজাল্টটা তোমার এখানে চলে আসলো, সমাজকর্মে চলে আসবে। এভাবে রেজাল্টগুলো চলে আসবে, সমস্যা হবে না। এটা নিয়ে মূল্যায়নটা সেভাবেই করবে। এসএসসিতে যা পাইছো এইচএসসির ক্ষেত্রে সেই রেজাল্ট 3-4টা সাবজেক্টের রেজাল্ট আসবে, শুধুমাত্র 3-4টা সাবজেক্টের রেজাল্টগুলো তারা আনবে। আর এই হচ্ছে আপাতত বিষয়টা সাবজেক্ট ম্যাপিংয়ে। তারপরও অনেকে বলতেছে টেস্ট পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করবে, তাদেরকে আমি বলতে চাই যে টেস্ট পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করার বিষয়টি এখনও কনফার্মেশন, এটা ভুলভাল কথা। এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনোভাবেই তারা কনফার্ম করেনি যে টেস্ট পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করবে। তাছাড়া এটা আমার কাছে মনে হয় যুক্তিযুক্ত একটা বিষয়, কারণ অনেক শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছে, অনেক শিক্ষার্থী দেখা যায় যে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেনি, অনেক শিক্ষার্থী টেস্ট পরীক্ষার নানান বিতর্কিত দিক রয়েছে। সো আমি এটাই বলবো যে টেস্ট পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা এটা একটা খারাপ ডিসিশন হবে, বাট এটা আমার মনে হয় এটা শিক্ষা মন্ত্রণালয় থেকেও অ্যাপ্রুভাল আসবে। তো এই হচ্ছে আপাতত তোমাদের এই এক্সাম নিয়ে সর্বশেষ আপডেট। নতুন আপডেট আসলে জানাবো। আমাদের shobhanstudy.com গিয়ে ভিজিট করে তোমরা এই রেজাল্ট কীভাবে দিবে সেটা দেখে নিতে পারো, বা সেখানে আমরা নিয়মিত আপডেট আর্টিকেলগুলো পাবলিশ করে দিব। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।